আপনারা যারা দেশের বাইরে থেকে বা দেশের কোনো জায়গা থেকে চিটাগাং শহর পার হয়ে বান্দরবন বা কক্সবাজার যান, তারা নিশ্চয়ই এই ব্রিজটি দেখেছেন। ওইটা ঠিক শহর থেকে বের হওয়ার মুহূর্তে যে ব্রিজটা পড়ে, এটাকে কেউ বলে কর্ণফুলী ব্রিজ, কেউ বলে নতুন ব্রিজ, কেউ বলে নয়া ব্রিজ, কেউ বলে শাওনক ব্রিজ, কাগজে আছে এটার নাম তৃতীয় কর্ণফুলী সেতু। আজকে এই ব্রিজটির মজার কিছু কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমটা বলে নিই, এই ব্রিজটি তৈরিতে 4 সরকারের হাত আছে। যদিও বা কর্ণফুলীর উপর বর্তমানে আছে 2টো সেতু, এক কালুরঘাট ব্রিজ, 2 এখন যার উপর দাঁড়িয়ে আছে, যার নাম নতুন ব্রিজ। তাহলে কর্ণফুলী দ্বিতীয় সেতু কোনটা? জি, সেটাও বলবো, সাথেই থাকুন। কিন্তু কেন এই সেতুটি এত গুরুত্ব, চলুন জানি এর পিছনের ইতিহাস। এই সেতুর ইতিহাস যেমন সমৃদ্ধ, তেমনি এর রাজনৈতিক প্রেক্ষাপটও বেশ শিক্ষণীয়। এই সেতু তৈরিতে বাংলাদেশের 4টি সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ হাত আছে। যেমন আছে প্রেসিডেন্ট এরশাদের হাত, তেমনি আছে বেগম খালেদা জিয়ার হাত, আবার তার সাথে আছে শেখ হাসিনা আর 11 সরকারের প্রত্যক্ষ ভূমিকা। এই বিশাল প্রকল্পের গড়াবর্তন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 2006 সালে তিনি এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর সময় গড়িয়েছে, দেশের রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে। 3 সরকারের হাত ধরে এটি আজ আমাদের জাতীয় উন্নয়নের এক যৌথ স্মারক। কাজ পুরোদমে শুরু হয় 2007 সালে 11 সরকারের আমলে। অবশেষে 2010 সালের 8 সেপ্টেম্বর এটা যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। 2010 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 3 সরকারের হাত ধরে এটি আজ আমাদের জাতীয় উন্নয়নের এক যৌথ স্মারক। তো এখানে 3 সরকার বললাম, তাহলে সরকার 4টি প্রথমে বলেছিলাম কেন? বলেছিলাম এই কারণেই, এখানে আরেকটি সেতু ছিল যেটার নাম কর্ণফুলী দ্বিতীয় সেতু। কাগজে কলমে এর নাম তৃতীয় কর্ণফুলী সেতু। তাহলে দ্বিতীয় কর্ণফুলী সেতু কোনটা? আর প্রেসিডেন্ট এরশাদের অবদান নির্মাণ কি, সেটা বলি। এর আগে এখানে প্রেসিডেন্ট এরশাদের আমলে চীন থেকে আনা সেকেন্ড হ্যান্ড লোহার কাঠামো আর কাঠের পাটাতনের একটি বেলি ব্রিজ ছিল, আর সেটি ছিল দ্বিতীয় কর্ণফুলী সেতু, যা অল্প দিনে জরাজীর্ণ হওয়ার পরে, যার কারণে এই তৃতীয় সেতু তৈরির প্রয়োজন দেখা দেয়। সেই হিসাবে বলা যায় এই আধুনিক সেতু তৈরিতে প্রেসিডেন্ট এরশাদের একটি পরোক্ষ অবদান রয়েছে। উনি যদি বেলি ব্রিজটা না করে ওখানে শক্ত সমর্থ কোনো ব্রিজ বর্তমানের এই আধুনিক ব্রিজের মতো তৈরি করতেন, তাহলে আর বর্তমানের এই ব্রিজটির প্রয়োজন ছিল না। এবার আসি কিছু অবাক করা তথ্য। প্রায় 590 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর বড় একটি অংশ এসেছে কুয়েত সরকারের সহায়তা থেকে। 950 মিটার দীর্ঘ আর 24.4 মিটার চওড়া 4 লেনের এই সেতুটি শুধু বাংলাদেশের নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার প্রথম বড় কেবল স্ট্রেট কংক্রিট সেতু। এই সেতুতে যেমনি আছে 4 লেনের গাড়ি চলাচলের রাস্তা এবং 2 পাশে পথচারী চলাচলের রাস্তা। যেহেতু কর্ণফুলী নদীর পানি অত্যন্ত লবণাক্ত, তাই এর স্থায়িত্ব নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে বিশেষ অ্যান্টি করোসিভ প্রযুক্তি, যা লবণ, বাতাস ও পানি থেকে ব্রিজের রডকে রক্ষা করে। এমনকি নির্মাণের সময় নদীর প্রচণ্ড জোয়ার ভাটার স্রোত মোকাবিলা করা ছিল ইঞ্জিনিয়ারদের জন্য একটি বিশাল চাপ। 4 লেনের এই আধুনিক সেতুতে যানবাহনের পাশাপাশি আমাদের মতো পথচারীদের জন্য রয়েছে সুপরিসর ফুটপাত। চলুন এই সেতুর একটা মজাদার কাহিনী জানা যাক। চিটাগাং বা চিটাগাংয়ের বাইরের জেলা থেকে যেসব বাইকাররা এই সেতু দিয়ে কক্সবাজার বা বান্দরবন যান, সেসব বাইকাররা টোল না দিয়েও বৈধভাবে এই সেতু পার হতে পারবে। চলুন কিভাবে দেখাই সেটা। বাইক নিয়ে যখন যাবেন, বাইক নিয়ে যাওয়ার সময় আমি যে দিক দিয়ে যাচ্ছি ঠিক সেইভাবে যাবেন, তাহলে বৈধভাবে কোনো প্রকার টোল দেওয়া লাগবে না। এই দেখুন, বাম সাইড দিয়ে একদম পাশ দিয়ে যে ছোট্ট চিকন গলিটা আছে, এদিক দিয়ে ঢুকে যাবেন। ঢুকে যেয়ে দেখেন ডান দিকে গেলে টোল দিতে হবে, সেখানে টোল বক্স আছে, আপনি ঠিক এই পাশ দিয়ে বের হয়ে যান, তাহলে আর কোনো টোল দেওয়া লাগবে না। এটা হচ্ছে বাইকারদের জন্য সবচেয়ে বড় সুযোগ এই ব্রিজটাতে। এই ব্রিজ এখন স্থানীয়দের বৈকালিক ভ্রমণের প্রিয় স্থান, বিশেষ করে ছুটির দিনের বিকেল হয়ে ওঠে একটি অঘোষিত পর্যটন কেন্দ্র। প্রচুর মানুষের সমাগম হয় ব্রিজের 2 পারে এবং উপরে ও নিচে। ব্রিজের ওপর থেকে কর্ণফুলী নদীতে থাকা ছোট বড় প্রচুর ভাসমান বার্জ আর জাহাজ দেখতে যথেষ্ট ভালো লাগে। তবে এটি কেবল দেখার সৌন্দর্য নয়, বরং দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতির লাইফ লাইন। আনোয়ারা ইকোনমিক জোন, বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র কিংবা কক্সবাজারের পর্যটন
সবকিছুর মূল চাবিকাঠি এই সেতু। এটি চালু হওয়ার পর দক্ষিণ চট্টগ্রামের শিল্প বাণিজ্য হয়েছে বিপ্লব। উন্নয়নের এই যে রাজনৈতিক ধারাবাহিকতা, 3টি ভিন্ন ভিন্ন সরকারের ছয় আজকের এই শাহনদ সেতু, এটি আপনার কাছে কেমন লাগে? আর হ্যাঁ, আপনি ব্যক্তিগতভাবে এই সেতুকে কোন নামে ডাকেন? নতুন ব্রিজ, নয়া ব্রিজ, নাকি শাহনদ সেতু, নাকি কর্ণফুলী সেতু? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করতে ভুলবেন না এবং চট্টগ্রামের এমন আরও অনেক গল্প জানতে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, বাইকারদের জন্য এই ভিডিওটি একটু স্পেশাল, কারণ তাদের জন্য এটা টোল ফ্রি এক সেতু। সব গাড়িকে টোল দেওয়া লাগে, শুধুমাত্র বাইকার বাদে। কিভাবে বৈধভাবে টোল না দিয়েও এই সেতু পার হওয়া যায় সেটা আপনাদের আমি দেখিয়েছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।